নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি কাঁকরোলের একটা দারুণ রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4-5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কাঁকরোল কিন্তু অবশ্যই আমি কচি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের দুপাশটা কেটে নেব। আর কাঁকরোলটা কিন্তু একদম কচি নিলেই বেশি ভালো হয়। সব কাঁকরোলগুলোই কেটে নিয়েছি। এখন কাঁকরোলের এরকম একটা কাঁকরোল এরকম 2 পিস আমি কেটে নিয়েছি। সব কাঁকরোলগুলোই আমি কেটে নিয়েছি আর এরকম 2 পিস করে নিয়েছি। আর কাঁকরোলের কিন্তু একটুও বীজ নেই। আমি প্রথমেই বলেছিলাম এটা একটু কচি কাঁকরোল নিলে বেশি ভালো হয়। আর এরকম দেখো একদমই কিন্তু একটুও বীজ নেই। তো চলো এবার পরের কাজগুলো করে ফেলি। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। এখন যে কাঁকরোলগুলো কেটেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি আর 4-5টা রসুন দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে ফোটাতে দেবো। তো ফোটাবার জন্য আমি এটাকে ঢাকনা বন্ধ করে দেবো। তো আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর মোটামুটি 10 মিনিটের মধ্যে দেখো পেঁয়াজটাও বেশ খুলে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। তবু একবার দেখে নেব যে কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো কাঁকরোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলো সব আস্তে আস্তে করে সব তুলে নেব। পেঁয়াজটাও তুলে নেব। এখন দেখো তুলে নেওয়ার পর তারপরে এগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। আর এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এ দেখো একদম পুরো যেহেতু প্রচণ্ডই কচি, তো দেখো একদম কিন্তু পুরো বীজটাও গলে গেছে। তো এখন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর জারের মধ্যে এখানে পেঁয়াজ, লঙ্কা আর রসুন এগুলোকে আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। আর দেখো ঠিক এই রকমভাবে আমি পেস্ট করেছি। তো পেস্টটা হয়ে গেছে। পেস্টটা এখন সাইডে রেখে দেবো। এখন ওই মিক্সির জারে আমি কাঁকরোলগুলো সব দিয়ে দেবো। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা একটু কাঁকরোলটা একটু যদি বীজ থেকে থাকে তাহলে কিন্তু বীজগুলো ছাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মুখে লাগলে ভালো লাগবে না। তো সেই কারণে বীজটা অবশ্যই ছাড়িয়ে নেবে। আমি এখানে খুবই কচি কাঁকরোল ইউজ করেছি, তো সেই কারণে আমি বীজ সমেতই এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে একদম, দেখো ঠিক এই রকমভাবে আমি পেস্ট করেছি। এখন এই পেস্টটাকেও সাইডে রেখে দেব। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এটা একটু 10 সেকেন্ড মতো একটু হালকা এরকম ভেজে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আর শুকনো লঙ্কাটা এখন তুলে সাইডে রেখে দেব। আর এখন যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাও এখন দিয়ে দেব। আর একটু তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা একটু ভেজে নেব। আর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি আর 1/4 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একে 2 থেকে 3 মিনিট একটু হালকা ভেজে নেব। কারণ এটা অলরেডি এটা পেস্ট করা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। আর এখন এই কাঁকরোল বেটে রেখেছিলাম সেই কাঁকরোল পেস্টটাও দিয়ে দেবো। কাঁকরোল পেস্টটা দিয়ে ভালো করে আরেকবার এটাকে মিশিয়ে দিতে হবে। মশলার সঙ্গে আরেকটু ভালো করে একটু মিশিয়ে এটাকে বেশ 10 থেকে 15 মিনিট এরকম নেড়ে নিতে হবে। আর এখন একটু ঝালের জন্য আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এখন এই রকমভাবে 10 থেকে 15 মিনিট এরকমভাবে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। আর এটা নাড়তে নাড়তে একদম অনেকটাই শুকনো হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না একদম শুকনো হয় ততক্ষণ পর্যন্ত একভাবেই এটাকে নেড়ে যেতে হবে। আর মাঝে মাঝে এরকমভাবে একটুখানি স্প্রেড করে দিলে আরও তাড়াতাড়ি এটা শুকনো হয়ে যাবে।
দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই বেশ শুকনো হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো করার দরকার নেই। আর এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সর্ষের তেলটা ইউজ করতে হবে। আমি এখানে 1 চামচ সর্ষের তেল ইউজ করেছি। আর এই সর্ষের তেলটা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে তোমরা যখন বানাবে তখন তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো সর্ষের তেল দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এরকম করে কিন্তু একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু প্রত্যেকে এই রান্নার একটা সুখ্যাতি করবে। আর এইরকমভাবে রান্না করে দিলে আর কিছুই লাগবে না, গরম ভাতে 1 থালা ভাত অনায়াসেই কিন্তু উঠে যাবে। তো তৈরি হয়ে গেল আমার কাঁকরোল ভর্তা। এই কাঁকরোল ভর্তার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।